আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব কোরবানির সূচনা কই থেকে শুরু হয়েছে, কোরবানির ইতিহাস সম্পর্কে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কুরবা কুরবানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হযরত আদম আলাইহিসসালামের প্রতি বছর ওনার একটা ছেলে একটা মেয়ে হতো। এইভাবে ওনার প্রতি বছরে এক ছেলে এক মেয়ে এক জোড়া করে ওনার ২০ জোড়া ছেলের সন্তান হয়েছে। তাইলে টোটালি ওনার দাঁড়াইছে ৪০ জন, ২০ জন ছেলে ২০ জন মেয়ে হয়েছে। ২০ জোড়া ওনার হয়েছে, তাইলে ৪০ জন, ২০ জন ছেলে ২০ জন মেয়ে। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে বলছেন যে, আল্লাহ, আমি এদের বিবাহ বন্ধন কীভাবে করব? কারণ পৃথিবীতে তো আর কোনো মানব সন্তান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে, গত বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে গত বছরের মেয়ের সাথে বিবাহ বন্ধ করে দাও। হযরত আদম আলাইহিসসালাম হাবিল এবং কাবিলকে ডেকে বলছেন যে, আল্লাহ তাআলা শরীয়তের বিবাহের নীতিমালা এটা নির্ধারণ করে দিয়েছে। সেটা হচ্ছে যে, কাবিল বিবাহ করবে তার পরবর্তী বছরের যে বোন হয়েছে তার সাথে, আর হাবিল বিবাহ করবে তার আগের বছরের যে বোন হয়েছে তার সাথে। কিন্তু কাবিল এটা মানতে রাজি না, কারণ কাবিলের সাথে যে বোনটা হয়েছে একলিমা, পরবর্তী যে তার হাবিলের সাথে যে বোনটা হয়েছে তার নাম লিজা, তার চাইতে একলিমা একটু সুন্দরী, রূপে গড়ি, লাবণ্যতা তার থেকে অনেক বেশি। বলছে, আমি আমার সাথে যে বোনটা হয়েছে তাকে আমি বিবাহ করবো। আদম আলাইহিসসালাম বলছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। তো কাবিল মানতেই রাজি না। হযরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বলছেন যে, বারেলাই এটা তো মানছে না, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন, আদম, আপনি তাদেরকে বলুন তারা যেন কোরবানি করে। পৃথিবীর বুকে এই কোরবানির সূচনা চালু হয় হযরত আদম আলাইহিসসালামের ছেলেদের এই বিরোধকে সমাধা করার জন্যেই এই প্রথম কোরবানিটা শুরু হয়। হাবিল এবং কাবিল তারা তাদের পছন্দনীয় জিনিসগুলো নিয়ে তারা চলে গেলেন পাহাড় উপত্যকায়, সেগুলা রেখে দিবে। তখন তার কোরবানি কবুল হওয়ার আলামত ছিল আসমান থেকে একটা কুদরতি আগুন এসে যার জিনিসগুলা, বস্তুগুলা জ্বলে যাবে, তার কোরবানি কবুল হবে, বুঝে যাবে। তো তারা পাহাড়ের উপত্যকায় রেখে দিলেন। কিছুক্ষণ পরে তারা পাহাড়ে উঠে গিয়ে দেখলেন যে হাবিলের যে বস্তুগুলা এগুলো জ্বলে গেল, কাবিলের জিনিসগুলা রয়ে গেল। তো কাবিল রাগান্বিত, গোসান্বিত হয়ে তার ভাইকে লক্ষ্য করে বলছেন যে, আমি তোমাকে হত্যা করব। তো তখন হাবিল বলছেন যে, ভাই, তুমি আমার গায়ে যদি আঘাত করো আমি তোমার গায়ে আঘাত করব না। এ বিষয়ে রব্বুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে সূরা মায়দার আয়াতকে নাজিল করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আপনার কাছে আমি ওহী প্রেরণ করতেছি, আপনি মানুষদেরকে জানিয়ে দেন যে আদম আলাইহিসসালামের সন্তানেরা যখন তারা কোরবানি করার জন্য উপনীত হলো, তো তারা ইজ করবা কোরবানান, যখন তারা কোরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুজনের একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখির, অন্যজনের কোরবানি কবুল হলো না। অন্যজন বলতে কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছে। তো যখন কাবিলের কোরবানি কবুল হয়নি, এখন তো কাবিল তার বোন, তার সাথে যে বোনটা হয়েছে গত বছরের, তাকে তো সে বিবাহ করতে পারবে না। তো সে চিন্তা করলো, হাবিলকে যদি আমি হত্যা করে তাহলে আপনার কাঁটাটা সরে যাবে। পৃথিবীর বুকে নারী কেলেঙ্কারি, নারীকে নিয়ে বিরোধ করে তার ভাইয়ে ভাইয়ে হত্যায় লিপ্ত হয়ে গেল। কাবিল তার ভাই হাবিল হত্যা করল, আর হত্যা করার জন্য সে কি বলছে, লা আকতুলান্নাকা। কাবিল বলছে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। আর হাবিল কি বলছে, যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কি করে, কোরবানি আল্লাহ তাআলা কবুল করে। তো সে তার ভাইয়ের গায়ে হাত দিলেন না। তো কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে পরে সে এখন কী করবে? কারণ পৃথিবীর বুকে প্রথম হত্যা সংগঠিত হয়েছে মাত্র। সে তার ভাইকে কাঁধে করে নিয়ে পুরো মরু অঞ্চলে ঘুরতেছে, কী করবে তার মাথায় আসতেছে।
যারা মার্ডার কেসের আসামি, তারা সবসময় টেনশনে থাকে, কী করবে, কোথায় লুকোবে, কোথায় পালাবে। তো কাবিল কী করলো, দীর্ঘক্ষণ ঘোরাফেরার পরে দেখলো যে দুইটা কাক আসলো, দুইটা কাক এসে একটা কাক আর একটা কাককে ঠোকর মেরে ফেললো। মারার পরে যে কাকটা জীবিত, সে তার পা দিয়ে মাটি খুঁচড়িয়ে গর্ত করলো, আর মরা কাকটাকে গর্তে ফালাই দিয়ে সে আবার পা দিয়ে মাটি খুঁচড়িয়ে তাকে আপনার কবর দিয়ে ফেললো, তাকে লুকিয়ে ফেললো। তখন কাবিল এটা দেখে লজ্জিত হয়ে গেল, হায় আফসোস, একটা কাক আর একটা কাককে হত্যা করে মাটিতে লুকিয়ে ফেললো, আর আমি আমার ভাইকে পারলাম না এটা করতে। তো আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে যে হত্যা, এই পৃথিবীর বুকে হত্যা সংঘটিত হয়েছে কাবিলের মাধ্যমে, আর ধৈর্য ধারণ করাটা এটা হাবিলের একটা সবক। আমরা ধৈর্য ধরতে পারি বিপদে, এবং অন্যায় কেউ যদি আমাকে এইভাবে অন্যায়ভাবে আমাকে আঘাত করে, আমাকে আক্রমণ করে, আমি সাথে সাথে তাকে আক্রমণ না করে আমি যদি একটু ধৈর্য ধরতে পারি এবং ধৈর্যের মাধ্যমে, সবরের মাধ্যমে কাজটা করতে পারি, তাহলে আল্লাহ তাআলার নিকট এটাই প্রিয় হবে। তবে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, অর্থাৎ কোরবানি সূচনা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে। এর পরবর্তী এইভাবে আস্তে আস্তে কোরবানি আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার নতুন জাগরণের কোরবানি চালু হলো। এই বিষয়টা আমি আপনাদের মাঝে পরবর্তী পর্বে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।